নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন গল্প। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আর বোন দুজন মিলে রবিবার বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি ঝিল পাড়। সেই গোধূলির মনোমুগ্ধকর দৃশ্য কিছুটা ক্যামেরাবন্দি করে নিয়ে এসে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম। আশা করি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একটু শরীরচর্চাও হয়েছে বলুন। কর্মমুখর এই জীবনে এই চার দেয়ালের বাইরে তো বেরোনোই হয়ে ওঠে না। এই মাঝে মাঝে মানে শনিবার আর রবিবার এই দুটো দিন একটু সময় পাই, মাঝে মাঝে একটু ঘুরে আসি। কিন্তু প্রকৃতি মনে হয় প্রচণ্ড ক্রুদ্ধ আমাদের ওপরে। কেন বলছি বলুন তো? বিগত কদিন ধরে এত বীভৎস গরম পড়ছে যেটা সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। এই গরমটা মনে হয় গ্রীষ্মকালেও ছিল না। সন্ধেবেলা দুজনে ঘুরতে ঘুরতে আবার একটু দোকানে এলাম, কাকুদের দোকানে। সেখানে একটু বসে একটু দোকানদারিও করেছি দুজনে মিলে। তারপর একটু খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছু করে আবার বাড়ি ফিরে এসেছি। আবার নিত্যদিনের কাজ, ঘরে ফিরে এসে রান্না। কিন্তু না, এই রান্নাটা আমার আজ সকালে মানে সোমবার সকালের রান্না। মাছের ঝোল বানিয়েছিল। না, মাছের ঝোল না, ঝাল। ঝোল খুব একটা ছিল না। আর একটু পুঁই শাক পাতা আর আলু ভাজা। আর বানিয়েছিলাম কচুর ফুল আর চিংড়ি মাছ, যেটা আমার সব থেকে প্রিয়। আর বেশি কিছু বানাইনি। প্রচণ্ড গরমে উনুনের পাশে দাঁড়ানোই অসম্ভব হয়ে যাচ্ছে। তাহলে আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।